মহান আল্লাহ নাস্তিকদের একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন যে এই মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হয়নি, সবকিছুর মূলে আছেন আল্লাহ তাআলা। এবার মহাকাশে শোনা গেল ফেরেশতাদের কথাবার্তা। নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি এবং নিজেদের মধ্যকার কথাবার্তা। চলুন সেই শব্দ কিছুটা শুনে আসা যাক। আসলে কি নাসার আবিষ্কৃত এই শব্দ ফেরেশতাদের নাকি অন্য কিছু? চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্যকে নিঃশব্দ আর নিষ্প্রাণ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে এবং সেখানে বিলন বিলন প্রাণের সন্ধান মিলেছে। গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলন বিলন মানুষ একসঙ্গে কিছু তেলাওয়াত করছেন। অথচ শবে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন। এর ফলে প্রশ্ন উঠছে, তবে কি এবার রেকর্ড করা হলো ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আকাশে প্রতিনিয়ত প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ হচ্ছে আকাশের 4 আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই। সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। তাহলে চিন্তা করুন, এত বড় মহাকাশে কি পরিমাণ ফেরেশতা মজুদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচণ্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেন। আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্যস্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না, কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে। সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয়। এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে। গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। তার কারণে শব্দের উৎপত্তি। শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে থাকে, পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়। একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলেছিলেন যে আকাশে কাঁপুনির শব্দ হয়। নাসাও বর্তমানে বলছে শব্দ কাঁপুনির কারণে হয়। এমনকি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন, এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলন বিলন মানুষ একসাথে গ্রেগরিয়ান চ্যান্ট গাইছে। গ্রেগরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করছেন। নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই, কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন। তারা আল্লাহর ফেরেশতাদের বিষয়টি স্বীকার করছেন না। কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্বকক্ষেত্র, কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ। তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। আসলেও এই শব্দগুলো ফেরেশতাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন। দর্শক, বিজ্ঞান যত অত্যাধুনিক হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ততই সত্যি বলে প্রমাণিত হবে। কথাটির সাথে আপনি একমত কিনা কমেন্ট করে জানান আপনার মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।